ঘাবড়াখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র। এই জায়গাটা অত্যন্ত চমৎকার। এটা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পর থানা হচ্ছে ধোপাউড়া। সেই ধোপাউড়া থানার একটি স্থান। ঢাকা থেকে খুব সহজেই ময়মনসিংহ হালুয়াঘাট ধোপাউড়া হয়ে ঘাবড়াখালিতে আপনারা আসতে পারেন। এটা এখন পর্যন্ত অনেকটাই আনএক্সপ্লোর এরিয়া, অর্থাৎ এই জায়গাটা অনেকেই এখন পর্যন্ত চিনেন না। এটা ইন্ডিয়ান মেঘালয়ের বর্ডার সংলগ্ন একটি স্থান, যেখান থেকে মেঘালয় পাহাড় দেখা যায়, ইন্ডিয়ান বর্ডার দেখা যায় এবং জায়গাটা নিরিবিলি অত্যন্ত চমৎকার একটি জায়গা। একটা দিন সারাদিন সময় কাটানোর মতো খুব সুন্দর একটি জায়গা। সকলকে ঘাবড়াখালিতে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে ঘাবড়াখালি একটি এলাকা, একটা স্পট। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ইওনো সাহেবের পারমিশন নিয়ে এখানে রাত্রি যাপনও করার ব্যবস্থা রয়েছে। স্পটটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ঘাবড়াখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র। এই এরিয়াটা অত্যন্ত সুন্দর। এখান থেকে টোটাল ভিউটা দেখা যাচ্ছে। এই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওগুলা সব হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় এরিয়া, এবং এরিয়াটা অনেক সুন্দর। আপনার পরিবেশ অত্যন্ত নিরিবিলি। এই জায়গাটা অনেকেই আসলে অপরিচিত, অনেকের কাছে অপরিচিত জায়গা। অত্যন্ত সুন্দর একটি এলাকা। আশেপাশে কোথাও যেন টিয়া পাখি ডাকছে। এই যে দেখেন, ঠিক এখান থেকে ডাকটা শোনা যাচ্ছে, টিয়া পাখির ডাক। এই সিঁড়িটা বেয়ে আমি ঘাবড়াখালির ছোট্ট একটা টিলায় উঠেছি পাহাড়, এবং উঠতে উঠতে আমি হাঁপিয়ে গিয়েছি, কিন্তু ওঠার পরে এই নিস্তব্ধতা আমাকে মুগ্ধ করেছে। দেখেন কত নিরিবিলি পরিবেশ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। খুবই চমৎকার একটা পরিবেশ। আর একটু সামনে এগিয়ে গেলে মেঘালয় পাহাড়ের ভিউ পাবো, সেটা আরও চমৎকার। একটু কষ্ট করে উপরে উঠলেই সামনে এগিয়ে আসলাম। দেখেন দর্শক, কি চমৎকার মেঘালয় পাহাড়ের ভিউ দেখতে পেলাম। ওইখানে ধান পেকেছে, কিছু ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষক, এবং দেখেন কি সুন্দর প্রকৃতি।
দর্শক, ঘাবড়াখালী মেঘালয় পাহাড় বেষ্টিত এরিয়া, একেবারে নিরিবিলি পরিবেশ, নিস্তব্ধ, অনেক সুন্দর। দর্শক, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, বেল আইকন অন করার জন্য অনুরোধ করছি এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। সকলে আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম।